আযাব থেকে বাঁচা লাগবো, জাহান্নামের আপনার আযাব থেকে বাঁচা লাগবো। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে জমিনের মধ্যে আপনার সঠিক লাইনে চলতে লাগবো, সঠিকভাবে ব্যবসা করা লাগবো, অবৈধ ব্যবসারে ছাড়া লাগবো। হালাল মালের ব্যবসা করুক। হালাল মালের ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত রাখছেন। আমার বাইন হল তিজারত করনেওয়ালা বাইন, যারা ব্যবসা করনেওয়ালা বাইন আছেন, খান কুলিয়া হুনুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, সঠিকভাবে ব্যবসা করনেওয়ালা, যারা মানুষের ঠগাইতা নাই, মুমিন মুসলমান যারা সঠিকভাবে ব্যবসা করবা, মানুষের ধোঁকা দিতা নাই, ঠগাইতা নাই, হালাল মাল উপার্জন করবা, হালাল লাইনে চলবা, কাল কিয়ামতের দিন মা'আন নাবিয়্যিন, এরা নবী হলর কাতারের মধ্যে গিয়া, নবী হলর কাতারের মধ্যে হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী সাহাবায়ে কেরাম হলর কাতারের মধ্যে রইবা। ওয়াস শুহাদাই, আর শহীদ হলর কাতারের মধ্যে আপনার শহীদ হলর কাতারের মধ্যে গিয়া জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিনে বানাইবা। ওয়াস শুহাদা, শহীদ হলর লাগে আপনি জান্নাতের মধ্যে যাইবা, নবী হলর লাগে যাইবা, নেক বান্দা হলর লাগে যাইবা, শহীদ হলর লাগে আপনি জান্নাতের মেহমান হইবা। দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা করবাই, আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দিবা, হালাল লাইনে আপনি চলবাই, আপনার আওলাদের লাগে হালাল মাল তৈয়া যাইবা। এটা আপনার সঠিক ব্যবসা যারা করবা, সঠিক ব্যবসার মাল আপনার হালাল, আপনার হালাল, এটার মধ্যে কোনো আপনার কোনো সন্দেহ নাই। আল্লাহ কইরা হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসারে হালাল করিয়া দিছি, ওয়া হাররামার রিবা, আর রিবা সুদরে আমি হারাম করিয়া দিছি। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দান সীমা বইন হল, এই দুনিয়া ছাড়িয়ে আপনার আমার যাওয়া লাগবো। আপনি দুনিয়ার জমিনের মধ্যে ওয়াজের কথা শুনছেন না, কোনো উলামায়ে কেরাম হলর কথারে দাম দিছেন না, কোনো বড় মৌলানার কথারে দাম দিছেন না, আপনি মনে খতরা বলে না না, এটা আমি আমার একদিন তওবা করে লইমু। আমার ভাই হলার বুজুর্গ হল, ফরর মাল তৈয়া তওবা করলে তওবা কবুল হইতো নাই। এই তওবা কবুল তওবা করতা তো ঠিক আছে, কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় ঋণ মারিয়া যদি আপনার তৌফিক থাকে তাহলে আদায় করিয়া, আর যদি তৌফিক না থাকে তাহলে বন্দার আতে ফাওর মধ্যে দরিয়া বলে বাইরে আমার কোনো হাইসিয়ত নাই, আমার কোনো উপায় নাই, আল্লাহ ওয়াস্তে তোমারে আমি টাকা দিতাম আসলাম, আমার অবিনতা আল্লাহ ওয়াস্তে মাফ দেও। আমার যদি ঋণ থাকে আর আমি যদি উত্তর দক্ষিণ যখন হইমু, আমি যখন উত্তর দক্ষিণ হইমু, খেরর মধ্যে উঠাইয়া জনজা সামনে রাখিয়া, আমার জনজা সামনে রাখিয়া সম্বোধন করিয়া আপনার জনজার নমাজের মধ্যে যত মুসলমান বাইয়াই নখলাইবা, এরার সম্বোধন করিয়া আমরার দেশের মধ্যে ওলা চলের নানি বলে আমরার অমুক মারা গেছেন, তান হালত কিতা বড় বালা নানি, আমরা কিছু বাইয়াইতে কই জিও জিও বালা, বালা হইলে তো আলহামদুলিল্লাহ। আর এই মজলিসের মধ্যে খেয়ে আমরা বাদ হইলেও বাদ হইনি না, খেয়ে যদি ফানেওয়ালা তখন তাহলে আমরা বাই আছি, ফুয়া আছি, অমুক আছি, তমুক আছি, আমরা রে কইও আমরা দিয়া দিমু, খজনে দেন। এটা তো হালি একটা এলান মাত্র নানি, হালি একটা এলান। আমার দেখা মতো নাম হইতাম নাই, বহুত মানুষ ঋণ লইয়া মারা গেছেন, এলান দিছেন, বাইয়েও দিছেন না, ফুয়াইও দিছেন না, বলে এটা বাবাই ঋণ করছেন তাইন জানন, বাইয়ে হইতরা বাইয়ে ঋণ করছেন তাইন জানন। ওলা চলেনি না চলেন না, এলান দিলা মানুষের সামনে, আর মুখ দিয়ে যদি খেয়রে কষ্ট দিয়া তখন তাহলে আল্লাহ আস্তে মাফ দিবা, এই কথা আমরা কই নানি। যদি আল্লাহর বন্দায় মুখ কষ্ট পাইছে, আঘাত পাইছে, যদি মাফ দেন না তাহলে অবস্থাটা কি হইতো? এর লাগিয়া মুসলমান ভাই হল, জনজা হাজির করিয়া মানুষের সামনে নিয়া কইবার আগে আগে নিজে নিজের দাবিটা আগে ছুটাই লাগবা, দাবি ছুটানির চেষ্টার মধ্যে লাগি যাকবা গিয়া হয়তো আল্লাহর বন্দার রহম হামাই যাইব, দয়া হামাই যাইব, আপনারে মাফ করে দিলাইতে পারেন। বলে বাইরে তোমারে আমি একদিন গালি দিছিলাম, আমি অন্যায়ভাবে তোমারে আঘাত দিছিলাম, অন্যায়ভাবে তোমার উপরে আমি জুলুম করে লাইছিলাম, আল্লাহ ওয়াস্তে আমারে মাফ দেও। তার বাড়ির মধ্যে বইয়া চা এক কাপ খাইয়া গফ করিয়া সুন্দর করিয়া যদি তার কাছে আমি মাফ চাইলাই তাহলে ওটা ভালো হইব না জি?
যদি আল্লাহর বান্দার কাছে মাফ চাইলা ইতা হইলে আখিরাতর মনে করুক আমি নাজাতর উসিলা বনি গেছে গিয়া। আর যত আমি নামাজ পড়নেওয়ালা হই, যত আল্লাহ আল্লাহ করনেওয়ালা হই, 5 ওয়াক্তর মুত্তাকি ফরেজগার নামাজ পড়নেওয়ালা যদি হইয়া থাকি, আর যদি আমি হারাম মাল ভক্ষণ করি আর মানুষের যদি আঘাত দেই খতার দ্বারা, তাহলে এই খতার দাবি বন্দায় যদি ছাড়ন না, তাহলে কিয়ামতের দিন আপনার নেক আমল থেকে দেওয়া লাগবো। আমার খতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাইছেন, কিয়ামতের দিন মানুষে উহুদ ফাড়র লাখান নেকির ডের অকল দেখবা, আপনার ডের নেকি অকল দেখিয়া কইবা অত বেশ নেকি আমি কিলা খামাইলাম, আমার অত নেকি মনে মনের মধ্যে আপনার ফখর আইব, আল্লাহ হয়তো আমারে বড় জান্নাত দিবা, জান্নাতুল ফেরদৌস দিলাইবা। আশা লইয়া বইবা। আবার কিছু মানুষ সকলাইয়া কইবা, কিছু মানুষ সকলাইয়া কইবা, আয় আল্লাহ এই বন্দায় তো আমার দুনিয়ার জমিনের মধ্যে বড় জুলুম করছেন, বড় সেতাইছেন, আমার উপরে বড় অত্যাচার নির্যাতন করছেন, আল্লাহ আমার বদলা চাই। তখন আল্লাহ কামুল হাকিমিনে ও যে নেকির ডের আপনার আসলো, নেকির ডের দিতা কি আপনার নেকি দিবা হ বন্দারে, আর হ বন্দার গুনাহ নিয়া দিবা আপনারে। ওলা আরফজনে আইয়া কইবা, ও আল্লাহ অমুকে তো আমার টেকা মারিয়া জমিনের মধ্যে বড় বাহাদুরে দেখাইছেন, গাড়ির মালিক বঞ্চন, বাড়ির মালিক বঞ্চন, খারবারের মধ্যে লাগছি, লেনদেন চলের কম আপনার কম পয়সার লেনদেন চলের, হঠাৎ বড় আকারের পয়সা আপনার হারাইছেন, আর আমার সমস্ত পয়সা মারি দিছেন, এরপরে আমারে হুমকি দমকি দেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমি বাঁচিবার কোনো লাইন নাই, দেখছি আমি যদি টেকার তাকদা দেই তাহলে আমার জান যাইতে পারে, এর লাগে আল্লাহ তুমি আমার এই বদলাটা দিয়া দেও। তখন আল্লাহর বান্দায় যে নেকির ডের খামাইছিলা আল্লাহ আল্লাহ করিয়া, ও নেকির ডের থেকে হুমুকরে দেওয়া হইব, আর হেন গুনাহ নিয়ে দেওয়া হইব। এইভাবে আপনার বাড়তে সমস্ত নেকি হল আপনার শেষ হয়ে যাইব গিয়া, আর আল্লাহর বন্দার কাছে গুনার ডের হলাইয়া জমিব। আর গুনার ডের জমার পরে আল্লাহর বান্দায় আফসোস করবার কইবা, হাই রে হায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়ার জীবনটাও বরবাদ হইল, আর আখিরাতের জীবনটাও আমার বরবাদ হইল, আমার সমস্ত বরবাদ হইল, আমার কোনো কিছু খামো লাগলো না। আমার ভাই হলার বুজুর্গ হল, এর গতিকে আমরা হালাল মাল উপার্জন করতাম, আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বইন হল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেই সময় মেরাজ শরীফ যান, মেরাজ শরীফ যাওয়ার পরে বড় বড় ফাড়র টিলার মতন, বড় বড় বিল্ডিংয়ের মতন একদল মানুষের ফেট রে আপনার দেখছেন। আর এই ফেটর মধ্যে বড় বড় আজদা সাপ অকল আপনার উল্টিত্রা ফাল্টিত্রা, বড় বড় সাপ অকলে ফেটর মধ্যে সুবল মাত্রা, আল্লাহর বন্দায় চিৎকার করে, আর বড় বড় ফেট হল লইয়া লড়িতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ভাই জিব্রাইল এরা খারা বুড়ে, এরা আপনার উম্মতের একদল মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদর ব্যবসা করত, হোক নাউযুবিল্লাহ, জোরে হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে বয়ান ফরমাইছেন, সুদ খানেওয়ালা মানুষের পেট কিয়ামতের দিন বড় হইব, আর বিল্ডিংয়ের মতন বড় হইব, ফাড়র টিলার লাখান বড় হইব, আর সাপ অকল ভিতরে বিচ্ছু অকল আপনার তাকবা কামড়াইবা, আর আপনার বান্দারে জাহান্নামের মধ্যে নিয়া ফেলানি হইব। আমার ভাই অকলার বুজুর্গ হল, মক্কা মুআজ্জামার মধ্যে একজন মানুষ আসলা, আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহ। তাই একদিন সবে কোদারর রাত কবরস্থানও জিয়ারতর লাগি গেছেন, ফজরের নামাজ পড়িয়া যাওয়ার পরে এই তান বাবার কবর জিয়ারতর মধ্যে গেছেন, যাওয়ার পরে দারর এক কবর তাকিয়া ভয়ানক আওয়াজ আইছে, ভয়ানক আওয়াজ হওয়ার পরে আল্লাহর বন্দা ডরাইয়া জাগার মধ্যে হতভম্ব হয়ে গেছেন গিয়া। ভয়ানক আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা জায়গার থেকে হরতাও পারেন না, এমন ভাবে দিলর মধ্যে ডর পয়দা হইছে। হঠাৎ একটা বেশ একটা উঠিয়ে আপনার দৌড় মারছেন, দৌড়াইয়া অনেক জায়গা গেছেন, যাওয়ার পরে কইলা একজন মানুষ পাইয়া কইলা, এই কবরটা খার, অমুকর আমার বাবার কবরের দ্বারাও একটা কবর আছে, এই কবরটা খার, বলে এই মহল্লার অমুকের একটা কবর, বলে এন বাড়ি কোনটা, বলে ও বাড়ি। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা, বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির মানুষরে ডাকিয়া বার করলা, আর কইলা তোমা তানোর বাবার কবর অমুক মুজারখানার মধ্যে নিক, অমুক গুরুস্থানের মধ্যে তোমা তানোর বাবার কবর নি, বলে হাক।
বলে তোমার তানার বাবাই কিতা করতাম? বলে আমার বাবা, আমরার বাবা তো বড় 5 ওয়াক্তর নমাজি আসলা মসজিদের মধ্যে আইতা নমাজ পড়িতা আল্লাহ আল্লাহ করতা। বলে না না এটা তো ঠিক আছে, তাই ব্যবসা কিতা করতা? বলে তাই সুদর ব্যবসা করতা। বলে আমি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার তোমার তানোর বাবার কবরের মধ্যে ভয়ানক শাস্তি ওর কবরের মধ্যে বড় চিৎকার আর হাল্লা চিৎকার বড় ভয়ানক ভাবে আযাব চলে। আমার বায়ুকলার বুজুর্গ হল কবরের আযাব থেকে বাঁচিতে হইলে, কবরের আযাব থেকে বাঁচিতে হইলে, ময়দানে হাসরের আযাব থেকে বাঁচিতে হইলে, জাহান্নামের আযাব থেকে বাঁচিতে হইলে জমিনের মধ্যে সঠিকভাবে চলা লাগবো, হালাল মাল খাওয়া লাগবো, হালাল মাল উপার্জন করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল, হে বিশ্বাসী হল, তুমি দেন আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না, আর তুমি দেন কখনো মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি দেন প্রকৃত মুমিন হইছো না, যতক্ষণ পর্যন্ত তুমি দেন প্রকৃত মুমিন হইছো না ততক্ষণ পর্যন্ত মরিও না। মুমিন না হইয়া মরলে আপনার খবর আছে। এর লাগি ভাই ওখানার বুজুর্গ হল, এই দুনিয়া আমার আসল জীবন নাই, এই দুনিয়াটা আসল জিন্দেগি নাই। এই দুনিয়ার পরে আসল আর একটা জিন্দেগি রইয়া গেছে। এই জিন্দেগির লাগিয়া আখিরাতের জিন্দেগির লাগিয়া, আখিরাতের জিন্দেগির ফসল খামাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরার দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার মহব্বতের মধ্যে ফড়িয়া আখিরাতরে বুলিয়া আল্লাহ বুলিয়া নবীজির তরিকা চালিয়া আমরার মন চাই জিন্দেগি লইয়া আমরা চালাইয়ার ওলা চলেন নাইনি। তো আমার ভাইগলার বুজুর্গ হল ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় জলিলুল কদর আলিম, তাই একটা উদাহরণ কিতাবের মধ্যে দিছেন বড় সুন্দর করিয়া। একজন বাদশাহ আসলা, বাদশাহ একজন মানুষের হুকুম করছেন, তার একজন খাদিমরে হুকুম করছেন, আমার দেওয়া 5টা বাগান আছে, এই 5 বাগান তুমি চক্কর দিয়া ঘুরিয়া বাগান ডে পরিদর্শন করিয়া সব চাইতে উত্তম যে বাগানের মধ্যে ফল পাইবা ও বাগান থেকে উত্তম ফলগুলা ফাড়িয়া এক টুকরি ফল আনি আমারে দেও। কে কইছেন? বাদশাহ। বাদশার কর্মচারী বাগানের মধ্যে ঢুকছেন, কিন্তু বাদশাহ একটা শর্ত লাগাইছেন, বলে এক বাগানও যে বাগানও হামাইবা এই বাগানও ঘুরিয়া আবার দ্বিতীয়বার হামাইতে পারতায় না। যে বাগানও তুমি হামাইবা এই বাগানও ঘুরিয়া দ্বিতীয়বার আর হামাইতে পারতে না, ওই একবার হামাইবা, দ্বিতীয়বার হামানির পারমিশন নাই। আল্লাহর বন্দা বাগানোর প্রথম বাগানোর মধ্যে ঢুকছেন, ঢুকার পরে দেখলা আপনার সুন্দর সুন্দর মোটামুটি সুন্দর ফল ফল আছে, হইলা না এই বাগান থেকে ফল ফাড়িবার খাম নাই, টুকরি আপনার হাতের মধ্যে লইছেন, লইয়া 1 নম্বর বাগান চক্কর দিয়া বালা করে ঘুরিয়া দেখিয়া 2 নম্বর বাগানের গেটের মধ্যে দিয়া ঢুকিছেন। 2 নম্বর বাগানের মধ্যে যখন হামাইলা, হামানের পরে দেখলা যে 2 নম্বর বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর ফল, সব ধরনের ফল আপনার ভর্তি, তরু তাজা ফল অকল, সুন্দর সুন্দর ফল অকল ফাঁকিয়া আইছে, হৃষ্টপুষ্ট ফল। হইলা না 3 নম্বর বাগানও গেলে মনে হয় আরো বালা ফল পাইমু, ইনো টুকরি যদি বরি লাই তাহলে তো বইয়া গুড়ানি লাগবে না, নি বাড়ি হয়ে যাইব, তে খাম নাই বাদে বরমু। 2 নম্বর বাগান ছাড়িয়া যখন 3 নম্বর বাগানের মধ্যে ঢুকছেন, 3 নম্বর বাগানের মধ্যেও দেখলা বালা বালা ফল ফল আছে, সুন্দর ফল। 1 নম্বর 2 নম্বর বাগান থেকে 3 নম্বর বাগানের ফল আরো তোলা বালা। 4 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 3 নম্বর বাগান থেকে ফাড়িছেন না, 4 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 4 নম্বর বাগানের মধ্যে ঢুকার পরে দেখলা ই বাগানের ফল আপনার বেশ পুষ্ট না, কিছু আপনার মেঞ্জুয়া মুখা, কিছু আপনার ফুকে মারা মুখা আছে না নিওলা, সুন্দর ফল বেশ সুবিধার নাই আর হইলা না। 5 নম্বর বাগানের মধ্যে যাই গিয়া 5 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 5 নম্বর বাগানের মধ্যে ঢুকিয়া দেখলা না এই বাগানের মধ্যে আপনার কোনো ফল নাই, সারা আপনার জরিয়া ফুলি গেছে গিয়া, গাছের পাতাও ফুলি গেছে, গাছ আপনার বুড়া হয়ে গেছে গিয়া, ইটা গাছের মধ্যে কোনো ফল নাই।
আল্লাহর বান্দায় বড় আফসোস করলা, আক্ষেপ করলা, কইলা বলে হায় রে হায়, বাদশাহ আমার হুকুম করিয়া দিছিলা সবচাইতে বালা ফল, উত্তম ফল আমি টুকরি বরিয়া বাদশারে আনিয়া দিতাম। এখন তো আমি 1 নম্বর বাগান, 2 নম্বর বাগান, 3 নম্বর বাগান, 4 নম্বর বাগান ঘুরিলাম, বালা বালা ফল দেখলাম। 5 নম্বর বাগান ওর মধ্যে গিয়া আমি কোনো ফল পাইলাম না। এখন বাদশারে আমি মুখ দেখাইতাম কিলাক, বাদশারে মুখ দেখাইতাম কিলা, কোন জিনিস নিয়ে বাদশার সামনে এনে দিতাম? খালি টুকরি নিয়ে বাদশার সামনে দেওয়া লাগবো। এই উদাহরণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার কিতাবের মধ্যে আনছেন। হযরতে মৌলানা জুলফিকার আলী সাহেব পাকিস্তানের বহুত বড় আলিম, বহুত বড় বিশ্ববিখ্যাত একজন ওলি, বিশ্ববিখ্যাত একজন আলিম, তাই আপনার কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা আনছেন। আনিয়া দুনিয়ার মানুষের বুঝাইতরা, হে দুনিয়ার মানুষ, তোমার জীবনটি আপনার 5 ভাগ করা হয়েছে। প্রথম আপনার বাগান মনে করো শিশুর বাগান, শিশুর থেকে সামান্য সাবালক কইলাক, এই আপনার প্রথম বাগান পয়লা নামাজ 10 বছর হুকুম হয়েছে না বাচ্চাদের নামাজ পড়বার লাগিয়া, 11, 12, 13, 14, 15 বছরের মনে করো এর ভিতর নামাজ পড়িতা প্রথম বাগান। 2 নম্বর বাগান 15 বছর থাকি লইয়া আপনার 25 বছরের ভিতর। 3 নম্বর বাগান হইয়া থাকলো 25 থেকে 35 নম্বর বাগান, 35 বছরের ভিতর। 4 নম্বর বাগান হইয়া থাকলো 35 থেকে 50 বছরের ভিতর। 5 নম্বর বাগান হইয়া থাকলো 50 থেকে 70 বছরের ভিতর। তে আপনি ইবাদত মনে করেন, বলে না আমি 15 বছরের ছেলে, আমি 13 বছরের ছেলে, আমি 14 বছরের মেয়ে, আমি তো পরে আমি আগে দিন নামাজ পড়িমু, আমি বড় হইমু, আমার বয়স হইব, আমি নামাজি বনি যাইমু গিয়া, আমার বয়স হইব, আমার 20, 25, 30 বছর বয়স হইব, আমি আল্লাহ আল্লাহ করমু। 30 বছর যার হয়ে গেছে, 25 বছর যার হয়ে গেছে, কইতরা না না আমার তো 40 বছর হইলে করমু। 40 বছরও একটা সীমাত গিয়া পৌঁছি, ওখান কইনানি 40 বছরে একটা সীমাত গিয়া পৌঁছিব, আমি বাদে আল্লাহ আল্লাহ করমু। যখন আপনার 40 হয়ে গেছে গিয়া, আপনার দাড়ি ফাঁকা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ফাঁকা শুরু হয়ে গেছে নানি, মৌতর সিগনাল আই গেছে, আপনি রেডি হয়ে যাক। চুল দাড়ি ফাঁকা হদিসের মধ্যে আইছে মৌতর সিগনাল, দাঁত ধরা মৌতর সিগনাল। আজ তো এই জমানার তো মানুষ বুড়া হইন না, বুড়া হইনি, বেজার হইবা না আপনারা কেন দেখিয়ান না? দাড়ির মধ্যে আপনার খালা মন্দি দিয়া, কলপ লাগাইয়া, আর চামড়ার মধ্যে আপনার ক্রিম মাখিয়া, আর 50 বছরের মুরব্বী সাবরে দেখা যায় আবার 25 বছরের যুবক বলা দেখা যায় না। আপনারা এখানে অবশ্য নাই, কিন্তু আমরা দেখতে পাই, আমরা মেসা বগলের চৌকিদা তো 4 ভাই থাকে নানি। খারাপ পাইবা না ভাই, এখন যারা আপনার দাড়ি ফাঁকি গেছে গিয়া, যারা দাড়ি ফাঁকি গেছে গিয়া, আল্লাহর রহমত মনে করো কোয়া, আপনি মুরব্বী সাজক কোয়া, আপনি মুরব্বী হয়ে গেছেন মনে করো কোয়া, বলে আল্লাহর গোনার মধ্যে আপনি হামাই গেছেন, আপনি তেড় বেতেল খরতা নাই, আপনি এখন সিধা হইয়া চলে যাইতা, হয়তো কোন দিন মৌতাই যাইব, আপনার মৌতর যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাইব, আপনি তো হইতে পারতাই নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার মৌতর চূড়ান্ত ভাবে ফয়সালা হয়ে যাইব গিয়া, আপনার 1 মিনিট এদিক সেদিক হইতো নাই। 7টার সময় যদি আপনার মৌত থাকে, 7টা বাজবার 1 মিনিট আগে হইতো নাই। 7টার সময় যদি আপনার মৌতর লেখা থাকে, তাহলে 7টার 1 মিনিট বাদেও আপনার হইতো নাই, ঠিক 7টার সময় হইব। আপনার 7টা বাজবার আগে আগে প্রত্যেক মুসলমান আপনার মৌতর লাগি তৈয়ার হওয়া দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমান তৈয়ার হইতে লাগবো, জওয়ান মত্রা, বুড়াও মত্রা। কত মানুষ, কত জওয়ান বাড়িতে গিয়ে আপনার সুন্দর কাপড় লাগাইয়া, আপনার শার্ট প্যান্ট টাই মারিয়া, আপনার বড় আপনার সুন্দর হইয়া রাস্তা দিয়া বাড়ির থেকে বার হইছন, মোটর সাইকেলের মধ্যে উঠিছন, রাস্তার মধ্যে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার মধ্যে চিত্রিছন, মেডিকেলের মধ্যে লইয়া যাইতে যাইতে আপনার কিতা হইছে, ইন্না লিল্লাহর খবর বাড়ির মধ্যে ইয়া পৌঁছি গেছে। এলা আসন না নাই? বিকালে আপনার যদি আপনি 10টায় মারা যান, তাহলে আপনার 2টা 3টা আসরের সময় আগে আগে আপনার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মানুষে জনজার নামাজের লাগি আপনার ইন্তেজার করেন।
ও শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি গুলিস্তান কিতাবের মধ্যে লেখছেন, ইতা কিতাব এখন মাদ্রাসার মধ্যে পড়া হয় না, ফার্সি কিতাব। এর লাগি কইন খায়রে কুন আয়ফালা গনিমত শুমারে উমর যা বেশতর কে বাঙ্গে বরায়দ ফালা নমান। ও আল্লাহর বান্দা, তুমি বালা আমল করো, নেক আমলের মধ্যে লাগি যাও। খায়রে কুন আয়ফালা আয় অমুক, তুমি বালা আমল করার মধ্যে লাগি যাও। গনিমত শুমারে উমরে, তোমার জীবনটারে তুমি গনিমত মনে করিয়া, তোমার জীবনটা ওয়ান টাইম জীবন, তুমি দ্বিতীয়বার আর জীবন পাইতায় নাই। মানুষে যখন মসজিদের মধ্যে মসজিদের ইমাম সাহেব বা খাতিম সাহেব বা মহল্লার একজন মানুষে কইবা সুখ সংবাদ, সুখ সংবাদ, অমুক নাই, এই সুখ সংবাদর আওয়াজ দিবার আগে আগে ভাই তুমি রেডি হয়ে যাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দার সীমা বইন হল, এই দুনিয়া আপনার ওয়ান টাইম জীবন। এর লাগিয়া এই দুনিয়ারে আমরা আসল জীবন মনে করতাম না। এই দুনিয়া যদি আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ারে যদি দাম দিতা, গুরুত্ব দিতা, তাহলে ও মুসলমান একজন মানুষে এক ফুটা পানি পাইল না, অনেক পাইল নি অনেক। আপনার ফুরি শাদি দিতা, আপনার বিয়াইরে দাওয়াত করছেন, দামান বেটা আমার বাড়ির মধ্যে পাইতাম, দামান বেটা লইয়া আইতা। এই দামদর লগে আপনার দামদরে দাওয়াত করছেন, বিয়াইরে দাওয়াত করছেন, লগে আরো কত মানুষ আইন, অনেক মানুষ আইন নাইনি, অনেক মানুষ আইন, ধনী গরিব, আপনার খালা দলা বিভিন্ন ধরনের মানুষ সকল আইন। খার উপলক্ষে, দামদর উপলক্ষে নানি, ফুলির কারণে, ফুলি আপনি শাদি দিতে আর বেটার ফুয়ার লগে, ও ফুয়ারে দাওয়াত করছেন, দামান হইয়া আপনার বাড়ির মধ্যে আইতরা, খানিটা খার উচিলায় করছেন, দামদর উচিলায় খানি করছেন, জানে খানির আয়োজন করছেন। তে আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ জাতি আছেন, চাহে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদি হোক, যত পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ সকল আছেন, সারার খানির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিনে করছেন খার উচিলায়, মুমিন মুসলমানের উচিলায়, মুমিন অকলের উচিলায়। এই মুমিন অকল পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, বাকি যত ধর্মাবলম্বী আছেন এরা খানি রিজেক্ট পাইয়া যাইবা, আল্লাহর তরফ তাকিয়া দেওয়া হইব। আর এই মুমিন অকলের উচিলায় ফানির মাছে পর্যন্ত খানি পায়, পিপিলেকায় পর্যন্ত খানি পায়, জঙ্গলের হিংস্র জন্তুয়ে পর্যন্ত খানি পায়। এই মুমিন হল যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবা, আল্লাহর রহমত আর বরকত, সৃষ্টিকর্তার দয়া আর মায়া এই পৃথিবীর মধ্যে থাকবো। আর যতদিন পর্যন্ত মুমিন হল তাখতা নাই, যেই দিন মুমিন হল তাখতা নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার নজর দিয়া দেখতা নাই, মায়ার নজর দিয়া দেখতা নাই। এই দুনিয়ারে বাঙ্গিয়া চুরমার করিয়া কিয়ামত কায়েম করে দিবা। হে দুনিয়ার মানুষ জাতি, তুমি তাই খানি ফারায়, ফানি ফারায়, রিজেক ফারায়, দুনিয়ার মধ্যে সুখে তাকরায় খার উচিলায়, একমাত্র মুমিন হলার উচিলায়, খার উচিলায়। সিন্নি খাইলে মুল্লা চিনলে না, গাঁৱৰ মধ্যে একটা প্রবাদ আছে নানি, খার উচিলায় সিন্নি খাইলে মুল্লা চিনলে না, খার হকদা খাওয়ারে বন্ধা টাকুর চিনো না। ওলা একটা কথা কই নানি মুরব্বী হকলে। তো আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, প্রত্যেক মুসলমান নেক আমল করা লাগবো। যদি আমরা নেক আমল করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন আমরার মর্যাদা অনেক বাড়াইয়া দিবা, আমরার নামায় আমল ডাইনাতর মধ্যে দিবা। আল্লাহ পরবর্তীকারে আলমে কুরআন শরীফের মধ্যে জানাইন, আমরা চাহে নেক আমল করি, বালা আমল করি, বাদ আমল করি, সমস্ত আমরা গর্দনার মধ্যে দেওয়া হয়, দেওয়া হয় কিলা? আল্লাহ কইন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু ইয়াওমাল কিয়ামাহ ইলা আখিরিল আয়াত। প্রত্যেক মানুষের যত আমল আছে, চাहे নেক আমল হোক চাहे বদ আমল হোক, বন্দার গলার মধ্যে আপনার তাবিজর মতন লটকাইয়া দেওয়া হইব। এই নামায় আমল আপনি সমস্ত কাল কিয়ামতের দিন দেখতে পাইবা। জেলা আপনার
মোবাইলের মেমোরির মধ্যে সিসি ক্যামেরার মধ্যে আপনি যা কিছু খতরা কোনবাই সাইতরা কোনবাই হাত লালিতরা কিলা খতরা না খতরা সারা উঠেনি না উঠেন না সব রেকর্ড হর আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত আপনার রেকর্ড করিয়া রাখতরা আপনার গর্দনার মধ্যে জুলাওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি আপনার গলার মধ্যে সারা লটকাইয়া রাখার কিয়ামতের দিন এই নামাই আমলের গুটলি যেটা আপনার গলার মধ্যে আছে এইটারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বার করিয়া দিবা ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها 15 নম্বর পারা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা কইছেন ওয়াউদিআল কিতাব যেই সময় আপনার নামায় আমল রাখা হইব ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন গুনাহগার হলে দেখতে পাইবা নাফরমান বান্দা হলে দেখতে পাইবা যারা আল্লাহর বিধান আর নবীজির তরিকা জমিনের মধ্যে ফিট করছেন না এরা দেখতে পাইবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি যারা আল্লাহর খতার মধ্যে সন্দেহ করত আল্লাহর খতার কোনো দাম দিত না ويقولون তারা কইব ইয়া ওয়াইলাতানা আমার আফসোস আমার আক্ষেপ মালি হাদাল কিতাব এটা এমন একটা কিতাব এটা এমন আনুক্য একটা কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা এই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুনাহ আর বড় থেকে বড় গুনাহ কোনো কিছু আপনার ছুটিছে না আপনি অন্ধকার রজনীর মধ্যে কি করছো একজনরে ঠকাইছো একজনের পকেট মারছো জিনার মধ্যে গেছো গুনার খামর মধ্যে গেছো সমস্ত আপনার দেখতে পাইবাই বড় গুনাহও দেখতে পাইবাই লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সমস্ত আপনার সামনে আনিয়া তুলিয়া ধরা হইব বান্দা তুমি পড়ো নেক বান্দা যদি তখন আল্লাহর বান্দা যদি আল্লাহ আল্লাহ করনেওয়ালা আল্লাহর ডর আর ভয় দুনিয়ার মধ্যে যদি তান কলবর মধ্যে থাকে তাহলে বান্দায় জমিনের মধ্যে কোনো ধরনের গুনাহ করতে পারতা নাই আমি একজনরে ঠগাইতাম একজনের পকেটের মধ্যে হাত হারাইতাম একজনরে গালি দিতাম একজনের উপরে জুলুম করতাম দেখনেওয়ালার জাতকে আমার আল্লাহ আমি অন্ধকার রজনীর মধ্যে গুনাহ করার সুযোগ পাইছি আমার বাবাও দেখতরা না আমার মাও দেখতরা না আমার ভাইও দেখতরা না আমার শিক্ষকেও দেখতরা না তখন আল্লাহর বান্দায় যদি দিলর মধ্যে ও কথা লইয়াইন আল্লাহর বান্দায় দিলর মধ্যে যদি ও কথা লইয়াইন বলে আমার দেখনেওয়ালার জাত আল্লাহ আর ও আল্লাহর ডর আর ভয় বান্দার দিলর মধ্যে যদি আই যায় আর গুনার খামর সুযোগ পাইয়া চান্স পাইয়া যদি আল্লাহর বান্দা গুনাহ থেকে বিরত থাকি যান গিয়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানান فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من طغى আল্লাহ তাআলা জানান ফাআম্মা মান তাগা যারা দিন থেকে হরে গেছে গিয়া সরকশি করছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিছে দুনিয়ার আমোদ আর প্রমোদ দুনিয়ার এশ আরাম দুনিয়ারে প্রাধান্য দিছে দুনিয়ারে গুরুত্ব দিছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তান ঠিকানা হয়ে থাকলো জাহান্নাম আর যে দল মানুষে গুনার খামর চান্স পাইয়া গুনারে ছাড়িয়া কইবা আল্লাহ আমারে দেখতরা গুনার খাম থেকে বাঁচি গেছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি রবরে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া গুনার খাম ছাড়ি দিছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর তার নফসরে গুনার খাম থেকে বাঁচাই লাইছেন
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দার ঠিকানা হইয়া থাকলো জান্নাত। হোক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আনছেন, মারিফুল কোরআন তাফসীরের মধ্যে আপনারা লিখছেন, যদি বান্দায় গুনার খামর সুযোগ পায়, গুনার খামর চান্স পায়, আর গুনার খামর চান্স পাইয়া এরপরে যদি ছাড়ি দেন আপনার বলে আমারে আল্লাহ দেখতরা, এই কথা হইয়া কোনো জওয়ানে কোনো যুবতীয়ে গুনার চান্স পাইছেন, জিনার সুযোগ পাইছেন বলে দেখের খে আল্লাহ, এই কথা হইয়া যদি বান্দায় কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আমি আল্লাহরে ভয় করি আর দুনিয়ার কোনো মানুষে দেখের না, এই কথা বন্দায় কইয়া তান দিলের মধ্যে আনিয়া গুনার থেকে বাঁচিয়া থাকি যায়। আর ও সময় যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া দোয়া করেন বলে আল্লাহ তুমি আমার তো শক্তি দিসলাই, তুমি আমার তো ক্ষমতা দিসলাই, আমি তো গুনাহ করলে পারি রে মালিক, তোমারে ডরাইয়া আল্লাহ আমি গুনাহ করলাম না, ও আল্লাহ তুমি আমারে মাফ খান্তা করিয়া দিলাও, লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার সমস্ত দোয়ারে কবুল করে দিবা, বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেই বাবা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার বহুত বড় জলিলুল কদর এক ওয়ালি, তান জওয়ানকির যখন আপনার ডেও মারছে নয়াজ আপনার সাবালক হইছেন, তখন আপনার বালিক হওয়ার পরে এক আওরতর উপরে এক মেয়ের উপরে আপনার তার নজর পড়ে গেছে গিয়া, নজর পড়ার ফলে আস্তে আস্তে মেয়ের মহব্বতটা তান দিলর মধ্যে আপনার গাতি গেছে, আস্তে আস্তে মহব্বত বাড়া শুরু হয়ে গেছে গিয়া। একদিন আপনার ওই মেয়ের লাগে কথা হইল বলে আমি তো তোমারে চাই, তোমারে আমি একদিন সরাসরি পাইতাম, তখন আপনার মেয়ে তারিখ দিলা বলে তুমি অমুক দিন অমুক তারিখে আইও, আমার বাড়ির মধ্যে খেয়েও থাকতা নাই, আমার আব্বাও থাকতা নাই, বাইজানও থাকতা নাই, মেয়ে আপনার গুনার খামর দাওয়াত দিছইন। আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার জওয়ান মানুষ, তাই না আপনার রাত বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মেয়ের দিলর মধ্যে আল্লাহর ডর আর ভয় হামাই গেছে, মেয়েটাই আপনার দরজা খুলিয়া দিছেন না। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত বাড়ির বাইরে আপনার ঠান্ডার মধ্যে সারা রাত আপনার অপেক্ষা করছেন, অপেক্ষা করতে 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 সারা রাত আপনার অতিবাহিত হইয়া গেল। ফজরের সময় যখন মুয়াজ্জিনে আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা যখন দিলর মধ্যে আই গেছে আল্লাহ বড়, আব্দুল্লাহ ইবনে মুবারকর দিলর মধ্যে আপনার একটা ঢেউ মারছে, ঢেউ মারার লগে লগে আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের মধ্যে দৌড় মারছেন আর কইছেন বলে হায় রে হায়, আমি এক মেয়ের মহব্বতের মধ্যে ফলিয়া, ভালোবাসার মধ্যে ফলিয়া, আর আমি সারা রাত ঠান্ডা খাইলাম না, আমার ঘুম হইল না, কিচ্ছু হইল, যদি আমি আল্লাহ আল্লাহর মধ্যে এই রাতটা কাটাইতাম, আমি তসবিহ লইয়া বইতাম, আমি তিলাওয়াতের মধ্যে বইতাম, আমি জিকরুল্লাহর মধ্যে বইতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম, তাহলে আমি আল্লাহর ওলি বনি গেলাম মনে। এই কথা দিলর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকর দিলর মধ্যে আপনার ঢেউ মারছে, জুস পয়দা হয়ে গেছে রে জওয়ান। ও জওয়ান বাবাজিরা, জওয়ান ভাইরা, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে দৌড় মারছেন, দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়া ফজরের নামাজ পড়ছেন, এর বাদে কইছেন বলে না না আমি আর গুনার খামর মধ্যে লিপ্ত রইতাম না, আর জিনা করতাম না, গুনার খামর ইরাদায় আমি আর বাড়াইতাম না, আমার তো বয়স আবো 15-16 বছর, আমি তো চাইলে ফড়িয়া বড় আলিম বনতাম পারমু, মৌলানা সাহেব বনতাম পারমু। আল্লাহর বান্দার দিলর মধ্যে জজবা পয়দা হইছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দায় নেক ইরাদা করি লাইছেন, নেক ইরাদা করিয়া বাগদাদ শরীফ আপনার রওনা দিলাইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। রাস্তা দিয়ে যখন বারইছেন, বারণের সময় চৈত্র মায়া দিন, রোদ তো গরম আর গরম, আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতের মধ্যে কোনো ছাতি নাই, কোনো কিছু নাই, রোদ আর গরম, এত গরম। এই সময় আপনার একজন মুরব্বী মানুষ তার লগে ইয়া সাক্ষাৎ করছেন আব্দুল্লাহ ইবনে মুবারকর, একজন মুরব্বী আলিম, দুজনে আপনার রওনা দিছেন, লগে জওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক আর মুরব্বী একজন আলিম, দুজন যখন আপনার রওনা দিছেন,
হঠাৎ দেখলা একটা মেঘর ছায়া আইয়া আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক আর এই মুরব্বী সাবর 10 জনের মাথার উপরে আপনার ধরছে সুবহানাল্লাহ। গরমের কষ্ট থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইজন মানুষরে বাঁচাইলাইলা। মুরব্বী সাবর মনের মধ্যে আইলো বলে আমার আল্লাহ আল্লাহ মনে হয় আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলা আমার মেঘর ছায়া দিয়া আমারে আরামের সহিত লইয়া যাইত রাখ। জওয়ানে তো আর কোনটা বুধ হইতরা না, টান দিলর মধ্যে এশকার জজবা পয়দা হইছে। আমি গিয়া আপনার আলিম হইতাম, বড় আলিম বনতাম, আমি গুনার খামর ইরাদা একবারে ছাড়ি দিছি। দৃঢ় সংকল্প দিলর মধ্যে পয়দা করিয়া আপনার লইয়া রওনা দিছন। যখন কিছু জায়গা গেলা তিমুকা একটা জায়গার মধ্যে গেছন, মুরব্বী সাহেব এক রাস্তা দিয়ে রওনা দিলাইছন। দেখলা না না এই ছায়াটাক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথার মধ্যে আপনার রই গেছে গিয়া, আর মুরব্বী সাহেব আপনার রতির মধ্যে ফলি গেছন। মুরব্বী সাহেবের মাথার মধ্যে গার মধ্যে যখন সূর্যের আপনার তেজ লাগছে, সূর্যের গরম যখন লাগছে, তাপ লাগছে, লাগার লগে লগে কইলা হে জওয়ান তুমি ওখানের মধ্যে খাড়াও, তুমি খে তোমার পরিচয় দিয়া যাও। বলে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। বলে তুমি খানো যাইতাই? বলে আমি বগদাদ শরীফ যাইতাম। বলে কিতার লাগি যাইতাই? বলে আমি আলিম হইবার লাগি যাই, আর আমি ইলমে দিন হাসিল করবার লাগি যাই, আর আমি বাড়ির মধ্যে ফয়লা বার হইছিলাম গুনার খামর ইরাদায়। আমি এক মেয়ের মহব্বতের মধ্যে পড়িয়া, মেয়ের ভালোবাসার মধ্যে পড়িয়া আমি গুনার খামর ইরাদায় বার হইছিলাম। আমি নিয়তরে পরিবর্তন করে লাইছি, আমি গুনার খাম টোটালি ছাড়ি দিছি। আমি এখন আলিম বনবার লাগি রওনা দিলাইছি। আল্লাহর বান্দা মুরব্বী সাহেব কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি জানিয়া রাখো তোমার নেক ইরাদার উপরে আল্লাহর জাত রাজি আর খুশ হয়ে গেছেন। গিয়া কও সুবহানাল্লাহ। আমি তো ভাবিয়ান ইসলাম আমার ওলায়তি হয়তো আল্লাহ রব্বুল আলামিনে কবুল করে লাইছেন। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমার এক ছায়া দিয়া নিত্রা না না, এটা আমার কোনো বুজুর্গি নাই, আমার কোনো কেরামতি নাই, এটা তোমার কেরামতি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি বগদাদ শরীফ গিয়া, এখন বর্তমান যুগে যেটা মাদ্রাসার সিস্টেম আছে আপনি আগেইলা আসলো না, একজন বড় আলিম আছেন তার বাড়ির তালেবা আইতা ফলিতা এন কাছে আপনার ফলিয়া প্রাইভেটলি ফলি হন শুনছেন আর একজন বড় আলিম হেন ও ব্যাপারে বেশি জানেন, ফেকা বেশি জানেন, হেন হদিস বেশি জানেন, হেন আপনার আর একটা ফোননাতর ব্যাপারে নহ বেশি জানেন, সরফ বেশি জানেন। ওলা আপনার গিয়া এক এক আলিমর বাড়িত গিয়া এক একটা ফোনের ডিগ্রি লইতা ইলিম উপার্জন করতা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বগদাদ শরীফ গিয়া আপনার আলিম ওখলর সোহবতর মধ্যে রইয়া আপনার বিশ্ববিখ্যাত বড় একজন আলিম হইয়া বার হইলা, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস হইয়া বার হইলা। সুবহানাল্লাহ। এন খে জানাইনি হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ বনে গেলা গিয়া সুবহানাল্লাহ। আমার ভাই ওখলার বুজুর্গ হল, আমার জওয়ান ভাই হল, এই দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর ডর আর ভয় দিলর মধ্যে লইয়া চলক। আল্লাহর ডর আর ভয় আপনার দিলর মধ্যে যদি আই যায় তাহলে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আপনার দিলর মধ্যে আই যাইব গিয়া। আপনার মহব্বত আল্লাহর ভালোবাসা যদি আপনার মাঝে আই যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার যত সমস্যা আছে সমস্তর সমাধান করিয়া দিলাইবা। আমার ভাই ওকলের বুজুর্গ হল, আমার পর্দান সীমা বইন হল, আরেকটা ঘটনা আপনার সামনে আমি কইয়ার। দারুল উলুম দেওবন্দর একজন ছাত্র, খুব সুন্দর একজন তালেবুল ইলম আসলা, মুদরসার মধ্যে আইতা বুঝছনি। আইতে সময় একজন মেয়ে মানুষের নজরটা এই তালেবার উপরে পড়ে। এই আওরতে এই তালেবারের দিকে খুব ভালো করে তাকাইন, বলে এত সুন্দর এত মায়াদারি তালেবা। আর শয়তান এক বেটা আছে নানি নাই, ল্যাংড়া মাস্টার। আস্তে 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 অবৈধ মহব্বতর জজবা ফয়দা করিয়া দিলাইল মেয়েটার দিলর মধ্যে। এই মেয়ে একদিন একজন মানুষ রাস্তার মধ্যে রাখছেন, রাখিয়া কইতরা বলে অমুক নামে অমুক তালেবা ওবায় মাদ্রাসাত যখন যাইবা তখন তানে বাড়ির মধ্যে তোলা আনিও, আমি তোলা তবিব করাইতাম। আসলে তো উদ্দেশ্য ভালো নাই, তবিব করাইতাম হইয়া একজন মানুষ রাস্তার মধ্যে রাখিয়া আল্লাহর বন্দারে বাড়ির মধ্যে আনাই লইছেন। তালেবা বেটায় কইন বলে না না আমি তো যাইতাম না, আমি মাদ্রাসার মধ্যে যাইতাম, আমার লেট হয়ে যায়। বলে না, সামান্য সময় আপনি সামান্য তেল পানি ফোড়া ফুদিয়ে আইবা আর তোলা আয়োগ্য বাড়ির মধ্যে।
ই বেটায় কিতা করতা এখন মজবুর হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দায় ছাড়ের না শেষে বাড়ির মধ্যে আইসেন আচ্ছা আমারে জলদি ছাড়ে দিবা জলদি দিলে আপনার তেল ফানি পড়া আচ্ছা গরো বকুয়া ও গরো নিয়ে যখন বইছেন তাহলে বলে এলিম বেটারে বুয়ারির পরে হি বেটা তো গেছেন গিয়া আর গরোর মধ্যে একজন যুবতী মেয়ে মানুষ আইয়াও সিটকারি বন্ধ করে লেছেন কিতাবের মধ্যে লেখছেন কোনো বানাইয়া কোনো ঘটনা করিয়েন না সুকুনে দিল আল মুতমা ইন্নুল কুলুব কিতাবের মধ্যে মৌলানা জুলফিকার আলী সাহেব লেখছেন পাকিস্তানের সিটকারি বন্ধ করিয়া এই আওরতে তান শরীরের খাফরটা আপনার ঠিক রাখছেন না রাখিয়া কইতরা জওয়ান ভাই তুমি মুদর সার মধ্যে যাও তোমার বাইদে আমি ডেইলি বারইয়া তাকাই তোমার মহব্বত আমার দিলর মধ্যে গাতি গেছে গিয়া আইজ আমার মনের তামান্না মনের ইরাদা আমি পুরা করমু কখন আউযুবিল্লাহ এরপরে আল্লাহর বান্দা তালেবুল ইলমে দিলর মধ্যে তান ডর হামাই গেল কইলা আমি তো বিপদী বনি গেছি গিয়া কিলা বাসা যায় উপস্থিত একলা বুদ্ধি করলা তাহলে ভাই এটা কিছু মন্ত্রিক ফড্ডা তা হইন না নি উপস্থিত একটা বুদ্ধি করলা বুদ্ধি করিয়া কইলা আমার তো ফেটো বড় অসুবিধা করে আমি তোরা ল্যাট্রিনের মধ্যে যাইতাম আমি বাথরুমের মধ্যে যাইতাম বলে ঠিক আছে ও ভাই যাও দেখাইয়া দিছ আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে গেছেন গিয়া বাথরুমের মধ্যে যে পায়খানাগুলা ফালাইলাছে এই পায়খানা হাত দি লইছেন লইয়া আস্তা হাত দিয়ে আস্তার মুখে আর শরীর মাখিয়া আর এই খুবসুরত সুন্দরী মেয়ের সম্মুখে আইসন আওয়ার পরে দেখলা আস্তা গড়ে আর পায়খানার গন্ধে আপনার একবারে বে অবস্থা হয়ে গেছে এখন আর কোন চাই এই সুন্দরী মেয়েটাই কিতা করবো মেয়ে কইছে হে গান্দা না খারাস এখান থেকে বাহির দৌড়ে বারো আমার গড় নষ্ট করে ফেলাই দিছ আমি ওটার লাগে আমি তো তার ফাল্লার থেকে বড় বালা মনে করলাম লগে লগে সিটকারি গুলিয়া দিছি আল্লাহর বান্দা বারইয়া মাদ্রাসার মধ্যে দৌড় মারছন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে গিয়া মাদ্রাসার কুয়ার থেকে দেওবন্দর একটা কুয়া আছে এই কুয়ার থেকে ফানি উঠাইছন ফানি উঠাইয়া কাপড় দইছন হাত মুখ দইছন দইয়া কিছু ভিজা কাপড় লইয়া ভিজা হাত মুখ লইয়া হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন সবক দিতরা ফলাইতরা ঘরে গিয়া আপনার খলখলে গিয়া হামাইয়া বই রইছন হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সবক ফড়াইতরা হঠাৎ হদিস ফড়ানি বন্ধ করিয়া কইলা তোমার তানোর মধ্যে এত মজার সুগন্ধি আতর খেয়ে লাগাইছো রবা খেয়ে এত মজার আতর লাগাইছো তাহলে ভাই কোনো জবাব দিন না সব নীরব আবার হুজুরে কইলা কিছু সময় ফড়ানির পরে আবার কইলা অত মজার আতর খেয়ে লাগাইছো রে বাপ তখন দারর একজন কইলা হযরত হুজুর আমার ওই বাইর শরীর তেকিয়া আলি মজার মজার মিশকে আম্বরের আপনার সুগন্ধি বারর হোক সুবহানাল্লাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা বাবা তুমি কোন আতর ব্যবহার করছো তাহলে বলে ইলমর চকুর পানি আপনার ছাড়ি দিছন ছাড়িয়া কইলা হুজুর আমি মাদ্রাসার মধ্যে ডেইলি মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করি আর আমার উপরে একজন মেয়ে মানুষ আশিক হয়ে গেছে গিয়া আর আমার বাড়ির মধ্যে নিয়ে গুনার খামার প্রস্তাব দিছে আমি এই গুনার খামার প্রস্তাবরে প্রত্যাখ্যান করিয়া আমি একটা হেকমত বার করিয়া দেখলাম গুনার থেকে বাঁচিতে হইলে আমি একটা হেকমতরে অবলম্বন করা লাগবো আমি ল্যাট্রিনের মধ্যে গিয়া পায়খানা আমার শরীরের হাতে মুখে আমি মাখিয়া এর লাগি আপনার দর্শর মধ্যে আইতে আমার তোরা লেট হইছে আমি ওখানের মধ্যে দেওবন্দর কুয়ার থাকিয়া আমার হাত মুখ দইয়া কাপড় কিছু দইয়া আমি আইয়া বইছি হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তালিবুল ইলমরে সম্বোধন করিয়া কইন বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে জুলাইখার ষড়যন্ত্র তাকিয়া জুলাইখার চক্রান্ত তাকিয়া জেলা আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইছেন আজ আমার তালিবুল ইলম বাবা তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালা বাঁচাইছেন কিতাবের মধ্যে লেখছেন এই তালিবুল ইলম দওরা হাদিস পড়িয়া মাওলানা যতদিন থাকছেন মাওলানা যতদিন বাঁচিছেন তার জীবনে কোনোদিন আতর মাখা লাগছে না কত সুবহানাল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটিছন মিশকে আম্বরের খুশবু তাম শরীর থেকে বার হইছে
আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার জওয়ান হল, আমার মুরব্বী হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল খরক কোয়া। নেক আমল যদি খরইন তাহলে খাইল কিয়ামতের দিন না আমায় আমল ডাইনাতর মধ্যে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فأما من أوتي كتابه কোন সূরার মধ্যে আছে? সূরা আল হাক্কা নাইনি, সূরা আল হাক্কা 29 নম্বর পারাত নাইনি। আপনারা যারা তিলাওয়াত করেন ফাইন, হাবিজ চাবগলর তো আর জানাও আছে। আল্লাহ তাআলা জানেন আম্মা মান উতিয়া কিতাবাহু, যে দল মানুষরে নামায় আমল ডাইনাতর মধ্যে কিতাব দেওয়া হইব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইয়ামিনুর মানে ডাইন, ডাইনাতর মধ্যে যে দল মানুষরে আল্লাহ তাআলা নামায় আমল দিবা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তখন আল্লাহর বান্দায় নামায় আমল ডাইনাতর মধ্যে ভাইয়া কইবা হা উমুকরাউ কিতাবিয়া, নেও আমার নামায় আমল ফলো, তুমি তেন পড়তে থাকো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার এতেকাদ আমার বিশ্বাস আসলো আমি আল্লাহর লগে মিলা লাগবো, আল্লাহ আমার হিসাব কিতাব লইবা, আমার বিশ্বাস আসলো। জেলা সারকলে ছাত্র পড়াইয়া ছাত্র যখন ফাইনাল পরীক্ষা দিবা, মেট্রিক দিবা, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করবা, মাদ্রাসার ছাত্র যখন বালা রেজাল্ট করবা, তখন মার্কশিট এটা সামনে আয়নি না আয় না, স্যার হলে দেন না নি ফাটাইয়া। মার্কশিট পাওয়ার পরে আত্মীয় স্বজন হলে দেখুন বলে ইংলিশও কত পাইলা, বাংলাত কিলা পাইলা, সাহিত্যত কত পাইলা, গণিত কত পাইলা, বিভিন্ন সাবজেক্টর মার্ক হল আপনার দেখবা না, এটা সব হেড মার্ক, ফুল মার্ক, স্টার মার্ক, খুব কুশন নানি গার্জেন হল সব কুশন। সেম তদ্রুপভাবে যারা নামায় আমল ডাইনাতর মধ্যে পাইবা, ময়দানে হাসরের মধ্যে তার আত্মীয় স্বজন যারা পাইবা এরারে কইবা হা উমুকরা ও কিতাবিয়া, নে আমার নামায় আমল পড়ো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার এতেকাদ আমার বিশ্বাস আসলো আল্লাহর উপরে, আল্লাহ আমার হিসাব লইবা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ জানাই দিবা তুমি পছন্দিদা মনোনীত আরামের জায়গার মধ্যে থাকো। কুতুফুহা দামিয়া, আর আমার এখানের মধ্যে তুমি আরামের সহিত খাও আর পান করো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি কিয়ামতের দিন কুর লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে এটা আমল করিয়া আসলা, জান্নাতের ফল মেওয়া হল তুমি তেন খাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা হলরে, নেক বান্দা হলরে তান যত নিয়ামতের ওয়াদা করছেন জান্নাতের ব্যাপারে সমস্ত আপনার দান করবা, জান্নাতের নাজ নিয়ামত হল দিয়া বান্দারে একবারে আশুদ্ধ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত হল পাওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা হলরে কইবা তুমি তেন সারা নিয়ামত হল ফাইলেইছো নি, আমি তোমার তানোর লগে যে ওয়াদা করলাম ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা এটা চিরসত্য, আমি যেটা ওয়াদা করলাম এটা তুমি তেন ফাইলেইছো নি। বান্দায় কইবা আল্লাহ তোমরা ফাইলেইছি, আমরা লগে যে ওয়াদা করলাই এটা তো সারা আপনি দিলেইছো আমরারে। বলে না আরো কিতা বাকি রইছে, তুকাও চান কোনটা বাকি রইছে। তখন ময়দানে হাসরের মধ্যে মানুষ হল আপনার তুকানি শুরু করবা, আল্লাহ তো সারা নিয়ামত হল আমরারে দিলাইলা, জান্নাতের মধ্যে সারা নিয়ামত হল দিলাইলা। এখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে জিকাইছুন, জান্নাতুল আদনের মধ্যে আয়া জিকাইছুন আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কোনো কিছু বাকি রইছে নি। তখন জান্নাতের মানুষে কোনো কিছু ফাইতা নাই, তার দিলের মধ্যে একটা জিনিস বুলি যাইবা, ফাউরি যাইবা। তখন আলিম হল খুঁজানি শুরু করবা জান্নাতের মধ্যে, আলিম হলরে খুঁজাইয়া বার করবা, আলিম সাবরে গিয়া কইবা ও মৌলানা সাহেব আল্লাহ তো আমরারে দিদার, আল্লাহ তো আমরারে আওয়াজ দিছুন, আল্লাহ আমরারে দেখা দিছুন না, আল্লাহ আমরারে আওয়াজ দিছুন, আমরা আর কোনো কিছু বাকি রইছুনি, নিয়ামত সারা আমরা ফাইলাইছি নি, আমরারে ঘোষণা দিয়ে জানাইছুন, আমরা কইছি সব ফাইলাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনে একটা জিনিস টানা তোর মধ্যে রাখছুন, শেষ পর্যায়ে বান্দা ফ্লরে দিবা। তখন আলিম হলে কইয়া দিবা যে যাও তুমি তেন কইও বলে আল্লাহ তোমার দিদার বাকি রইছে, তোমারে দেখছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনে
বন্দা হলে যখন হইবা তখন আল্লাহ রব্বুল আলামিনে তান দিদার 70টা পর্দা আছে, এই 70টা পর্দা হল আপনার হরাইয়া দিবা। বন্দা হলে তান চোখ বরিয়া, বন্দা হলে চোখ ভর্তি করি আল্লাহ রব্বুল আলামিনে দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে দেখার পরে বন্দার মনের মধ্যে এত আনন্দ আর এত খুশি আইব। দুনিয়ার জমিনের মধ্যে যত মজা পাইছিল ইটা তো ফাউরি উলাইছে, আর আখিরাতের জান্নাতের যত মজা হল পাইছিল ইটা সারা বলিয়া আল্লাহরে দেখার মজাটা তার বেশি ভালো লাগবো। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের দিদার আল্লাহ রব্বুল আলামিনে দেখা দিবা জান্নাতের মধ্যে। এখন বর্তমান যুগে আমরা যে চোখ আছে, এই চোখ দিয়ে আল্লাহ দেখতাম আমরা পারতাম না, ফার্মুনি আল্লাহ দেখবার চোখ নাই। আল্লাহর মখলুক একটা সূর্য নানি, সূর্য আমরা চোখ দিয়ে ডাইরেক্ট দেখতাম পারিনি, আমরা চকুর পাওয়ার শেষ। আল্লাহর নূরময় জাত, আল্লাহ নূরময় জাত, আল্লাহরে আমরা দুনিয়াত দেখতাম পারতাম না। আল্লাহরে দেখার লাগি আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়াত আমরারে মৌত দিয়া আর মৌতর পরে আখিরাতের একটা জীবন দিবা। ও জীবনের মধ্যে যাওয়ার পরে আমরা যখন জান্নাত আল্লাহ দান করবা, দান মেহেরবানির দ্বারা ও জান্নাতের মধ্যে আমরা আল্লাহরে দেখমু। দুনিয়াত ফরকে চাইছিল আল্লাহরে দেখবার লাগিয়া হযরত মুসা আলাইহিস সালামে চাইছিলেন নানি, বলে আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ আমারে দেখা দে। আল্লাহ কইছেন কিতা লান তারানি, আল্লাহ দেখতাই পারতায় না। আল্লাহ ও মুসা তুমি দেখতাই পারতায় না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার অনুরোধ করেন, তখন আল্লাহ রব্বুল আলামিনে খালি আঙ্গুর দিয়া তুর ফাড়ার দিকে ইশারা করছেন। আপনারা জানা আছে ফার জ্বলিয়া কিতা হইছে, সালি হইয়া গেছে গিয়া, আর ফাখাররা মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়ে গেছে। এই চোখ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে আল্লাহরে দেখতে পারতা নাই, চাই ওলি হোক কোয়া চাহে নবী হোক কোয়া। হ্যাঁ, স্বপ্নে যদি কেউ আল্লাহরে দেখিলেন, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কোনো না কোনো লাইনে দেখানি সম্ভব আছে, আল্লাহ দেখা দিতে পারেন। নবীও দেখতে পারেন, আল্লাহরেও দেখতে পারেন। দিদারে এলাহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ৯৯ বার আল্লাহরে দেখছেন না? বাসখান্তির হুজুরে আল্লাহরে দেখছেন না? আল্লাহরে দেখতে হইলে আল্লাহ আল্লাহ করা লাগবো না লাগতো না? আল্লাহ আল্লাহ করা লাগবো, আল্লাহর মায়ার বান্দা বানা লাগবো। আর যদি আল্লাহ আল্লাহ করি না, আল্লাহর নাফরমানি করিয়া যায়, দুনিয়ার জমিনটা মন চাই জীবনটা কাটাইয়া যায়, তাহলে আমরার অবস্থা কিতা হইব কিয়ামতের দিন? না আমায় আমল বা মাহাতর মধ্যে দেওয়া হইব, কিলা দেওয়া হইব, বুকে দিয়ে আপনার ফারিয়া, বুক ফারিয়া বাম হাত খরে দিনিয়া বার করা হইব, আর গর্দনারে আল্লাহর ফিরিস্তায় ধাক্কা মারিয়া আপনার গাড় মটকাইয়া খরে দি ফিরাইয়া দিবা। ও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায়, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه। কুরআন শরীফ আছে না নাই? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, ও সূরা আল হাক্কার মধ্যে বাদর আয়াত। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারার নামায় আমল বাম হাতর মধ্যে দেওয়া হইব, তারা নামায় আমল হাতর মধ্যে ফাইয়া বড় কষ্ট করিয়া তারারে দেওয়া হইব, কষ্ট দিয়া দেওয়া হইব, ফাইয়া কইব ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু, তখন বান্দা কইব وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتها كانت القاضية هاي আমার আফসোস, হায় আমার আফসোস, আক্ষেপ আর আক্ষেপ করবো, আমার ফয়সালাটা কত বাদ হইল, হায় রে হায়, হায় রে হায়। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমি দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্পদের মালিক আসলাম, বড় গাড়ির মালিক আসলাম, বাড়ির মালিক আসলাম, বিল্ডিং অট্টালিকা আসলো, আমার কোটি কোটি টাকা আসলো, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার লাগি যথেষ্ট হইল না, আমার মাল আমার কোনো খামর মধ্যে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আসলাম, আমার ক্ষমতা
পৃথিবীর মধ্যে চলতো, সারা মানুষে আমার ডরাইতো, পৃথিবীর বাদশাহ হলে অন্যান্য দেশ হলেও আমার ডরাইতো। আমার অত ক্ষমতা আসলো, তো বাহাদুরি আসলো, আমার সমস্ত গেল হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী বরবাদ হইল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব বাদশাহী ধ্বংস হইল, কোনো কাম লাগলো না। আল্লাহ কইবা কিতা, খুজুহু ফাগুল্লু, খুজুহু ফাগুল্লু, এইটার বালা করি ধরো, মজবুত করি ধরো। সুম্মাল জাহিমা ফাসাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ জিরাআন, ৭০ হাত লম্বা আগুনের জিঞ্জির দিয়া, লঙ্গর দিয়ে বান দিয়া ফেসাইয়া আল্লাহর বন্দারে, নাফরমান বন্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। হোক নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কইবা, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আইয়া আমার দেওয়া বাতাস ব্যবহার করছো, আমার দেওয়া পানি ব্যবহার করছো, আমার দেওয়া খানি খাইছো, তুমি আমার নাফরমানি করছো। এখন তুমি আমার কাছে আইছো, এখন তুমি মজা চেক। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়াটা আসল জীবন নাই, আসল জীবন হইয়া থাকলো মরার বাদর জীবন। যে জীবনের আপনার শুরু আছে, শেষ নাই। এই ৬০-৭০ বছরের জীবন আমরা যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী খাটাইতাম পারি, আমরার মনের ইচ্ছা ছাড়িয়া আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি প্রত্যেক মানুষে যদি আমরা খাটাইতাম পারে, নারী পুরুষ জওয়ান বুড়া, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে আমরারে অনেক মর্যাদার অধিকারী বানাইবা। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বইন হল, এই দুনিয়ার মধ্যে যত নেক আমল করবায়, আপনার আখিরাতের মর্যাদা তো বাড়িব। আখিরাতের মধ্যে আল্লাহর কাছে আপনি দামি বনবায়, দুনিয়ার মধ্যেও দামি বনবায়। দুনিয়ার মধ্যেও যত নেক আমল করবায়, দুনিয়ার কাছে দামি বনবায়, দুনিয়ার কাছে দামি বনবায়। কিলা দামি বনবায়? যখন আল্লাহর বান্দা কোনো নেক আমলের মধ্যে লাগি যাইবা, তাই আমল ঠিক করি লইবা, আল্লাহ আল্লাহর মধ্যে লাগি যাইবা, তানি মান্ডে পাকা পুখতা করি লইবা, তখন আল্লাহ কামুল হাকিমিনে আর সে আজিমের মধ্যে ঘোষণা দেন, বলে আমি জমিনের মধ্যে অমুক বন্দারে বালা পাই। হে ফেরেশতা একরাম হল, তুমি তাইন জমিনের মধ্যে, তুমি তাইন আসমানের মধ্যে ঘোষণা দেও, আসমানের সমস্ত ফেরেশতা একরাম হলরে জানাইয়া দেও। আল্লাহ রব্বুল আলামিনে যেই সময়ে ঘোষণা দিলা, আল্লাহ তাআলার ঘোষণারে ফেরেশতা একরাম হলে সমস্ত আসমানের মধ্যে আপনার ঘোষণা দেন। ১ নম্বর আসমান, ২ নম্বর আসমান, ৩ নম্বর আসমান, একবারে ৭ নম্বর আসমান পর্যন্ত ঘোষণা দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা একরাম হলে জানেন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা একরাম হলে যখন পূর্ণভাবে জানি লইলা, আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি জমিনের মধ্যে আল্লাহ অমুক বান্দারে বালা পাইছেন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا مولانا محمد। তো আমার ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনে যখন বন্দারে বালা পাইবা, ভালোবাসিবা, তখন এই আওয়াজটা ফেরেশতার মাধ্যমে জমিনের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা একরাম হলে যখন জমিনের মধ্যে আওয়াজটা ছাড়িবা, মুমিন বন্দার দিলের মধ্যে গাতিব, মুমিন বন্দার দিলের মধ্যে আইব, হাসালগ্রর অমুক মানুষ বালা। প্রত্যেক মানুষে আপনার সম্মান করা শুরু করে দিবা, প্রত্যেক মানুষে সম্মান করবা, দাম দিবা, কইবা হ্যাঁ এই মানুষ বালা, অমুক মুরব্বী সাহেব বালা, অমুক জওয়ান বালা। দুনিয়ার মধ্যে যত মানুষ বালা, যত মানুষে যারে বালা কইবা, তখন মৌতর সময়ে যদি আপনার উবাইয়া কাতারের মধ্যে উবাইয়া খোয়া হয়, অমুক বালা আসলানি না না, ও যদি সারায় কইন বালা, তাহলে কিতা হইব? খাম বনি যাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ দিয়া একজন মানুষের মইয়িতর জনাজা লইয়া যাওয়া হর। সাহাবা একরাম হলে তারিফ করলা, অটোমেটিকলি দিল থেকে তারিফ করা শুরু করলা, হায় রে হায়, এই মানুষ তো বড় বালা মানুষ আসলা, বড় বালা মানুষ আসলা, বড় নেক মানুষ আসলা। নবীজি কইলা ওয়াজাবাত। আবার কিছু সময় বাদে আরেকজন মানুষের লাশ লইয়া যাইতরা, খান্দ করি বইয়া। তখন সারা মানুষ কইলা মরছে নি, দুনিয়া ঠান্ডা হইছে, বড় নাফরমান আসলো, মানুষের বড় চেতাইছে, বড় কষ্ট দিছে। নবীজি কইলা ওয়াজাবাত। সাহাবা একরাম হলে সওয়াল করিয়া বইলা, ইয়া রাসূলুল্লাহ, বালা মানুষের ব্যাপারেও আপনি কইলা ওয়াজাবাত, আরে খারাপ মানুষের ব্যাপারেও আপনি কইলা ওয়াজাবাত, বিষয় বুঝলাম না, এর রহস্য কিতা?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি আসি দিয়া কইলা, বলে যে মানুষের বিয়া পারে তুমি তাই সাক্ষী দিছ, এই মানুষ বড় বালা আসলা, এন উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব না নাকি হইব? এটা আল্লাহর তসবিহ না তসবিহ না? আমি আল্লাহর পবিত্রতা বয়ান করি আর ওখানে হইল নানি, একবার প্রাণ বরিয়া মহব্বতর সহিত দিল থেকে হোক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর গুনাহ যে মানুষ দুই নম্বর ব্যক্তির ব্যাপারে তুমি তাই সারায় কইসলাই বড় নাফরমান মানুষ, বড় মানুষের কষ্ট দিছে, চেতাইছে, তখন আমি ওয়াজাবাত হইছি, অর্থাৎ এই মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এর লাগি নবীজি বয়ান ফরমাইছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের মধ্যে ও মানুষ প্রকৃত মুসলমান, অরিজিনাল মানুষ, যার মুখর কষ্ট থেকে আর হাতর কষ্ট থেকে মানুষ হেফাজতে থাকে। আমরা ডেইলি কত মানুষের কষ্ট দিই, আর সারায় নাই, সারা মানুষ বাদ নাই, বহুত মানুষ আপনার এখানের মধ্যে নেক মানুষ আছেন, ফিরিস্তা মার্কা মানুষ আছেন, মানুষের কষ্ট দেন না। আর কিছু মানুষ আছি হতা হইতে মানুষের সাইর বাই চাই না, ঠিক না বেঠিক? এর লাগিয়া নিজে নিজে আপনার সংশোধন হওয়া দরকার আছে। আপনার আমার মুখ দেখিয়া যে কথা বার হয় সব আল্লাহর ফরিস্তায় লেখিলেন, সব ফরিস্তায় লেখেন। আল্লাহ তাআলা জানাইন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বন্দার মুখ দেখিয়া যে কথা বার হয় প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফরিস্তা একরাম হলে লেখিলেন, চাহে বাদ কথা বারক চাহে বালা কথা বারক, প্রত্যেকটা কথার এক আল্লাহর ফরিস্তায় লিপিবদ্ধ করেন। আমরা সব দেখতে পাইমু কিয়ামতের দিন। আমার ভাই নকল জি, আপনারা বকুয়া বেশি সময় ওয়াজ করতাম না জি, তোলা বকুয়া তোলা শেষ দোয়া মুড়ি বান্ধে মুখতসর করিলে আর আমি আপনারা সারাদিন থেকে বইছেন, আর অনেক কথা অকল রয়েছিল আপনার সামনে, আমি আপনারা কষ্ট দিতাম না, বুয়ার কাম বেদান কষ্ট আছে। এর লাগে আপনারা সারাদিন বইছেন, জোহরের বাদে বইছেন, আসরের বাদে বইছেন, মাগরিব বাদে বইছেন, আপনারা জরুরতে তাকাজা করে, আমিও বেশ সময় করতাম না, ইনশাআল্লাহ মাত আটাইলিম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা মাত আটাইলি আর আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করার মধ্যে লাগি যাইতাম। আমি 1 নম্বরে কইছি আমরা ইমানটা মজবুত করতাম, 2 নম্বরে আমরা সুদ ঘুষ যত ধরনের অবৈধ ব্যবসা আছে আমরা চালি দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আমরা প্রত্যেক মানুষ মহল্লার মধ্যে 5 ওয়াক্তর নামাজ পড়ে নেওয়ালা, মসজিদের মধ্যে পুরুষ মানুষ যারা আছি, বালিগ মানুষ যারা আছি, মসজিদের মধ্যে নামাজ পড়ে নেওয়ালা বনে যেতাম সবে হোক ইনশাআল্লাহ। মা বোনিন যারা আছি আমরা বাড়ির মধ্যে আজান হওয়ার সাথে সাথে আমরা 5 ওয়াক্তর নামাজটা পড়ে নিতাম। এরপরে আমরা যারা তিলাওয়াত জানি আমরা তিলাওয়াত করনেওয়ালা বনে যেতাম। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করো, আমলিয়তর থোড়া মাতমাতি আমি শেষ করিলে আর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে আপনি রইবা, আপনার সারাদিন আল্লাহর হেফাজতের মধ্যে আপনি রইবা। অ্যাক্সিডেন্টের মুহূর্তে কিয়া বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করে লইবা। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক, বাড়ির মধ্যে খয়র বরকত হইব, অভাব অনটন দূর হইব। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন গিয়া, আগে 2টা দোয়া কইয়া দিছি নাইনি, এখন আর একটা সূরা কইয়া দিই। আর মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন, ঘরের মধ্যে খয়র বরকত হইব। আপনার ঋণ মারার ব্যবস্থা কে করিয়া দিবা আল্লাহ তাআলা। এই সূরাতুল ওয়াকিয়ার আরেক নাম হয়ে থাকলো সূরাতুল গিনা। যে মানুষে দাইমি তিলাওয়াত করবা এই মানুষের রিজিকের কোনো অভাব হইতো না। আমরা রে আব্দুল বারী শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার উস্তাদে মুহতারম তাই আমরা রে কইছিলা, যে মানুষ কোরআন শরীফের লগে জড়িত থাকবা, কোরআন শরীফের লগে লাগিয়া থাকবা, কোরআন শরীফের মহাব্বত করবা, ভালোবাসিবা, তিলাওয়াত করবা, জেলা চুম্বকে লোহারে টান মারি আনে,
আল্লাহর বন্দার রিজিক ওলা কোরআনে টানিয়ে আনি দিব। হুক সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়নেওয়ালা আমল করনেওয়ালা কোনো মানুষ দেখসৈনিক উফাস গুরিতরা খানি ভাইতরা না বিক্ষার তলিয়া হাতে লইয়া নিজর ফেট ফালিবার লাগি না কোনো খেওরা দেখসৈনি? জি খেওরা দেখসইন না তো। কোরআন পড়নেওয়ালার রিজিকর জিম্মাদার খেক আল্লাহ। আমরার মাননীয় মুখ্যমন্ত্রী তাইন আপনার কইতরা কোরআন ফড়িয়া মাদ্রাসা ফড়িয়া কোনো লাভ নাই। তান হয়তো এটা বুঝোর মধ্যে আইছে না। তান কাছে আমরা অনুরোধ করিয়ার, তান কাছে জুড়ত করিয়ার, বিনম্র অনুরোধ করিয়ার, তাইন আমাদের দেশের মুখ্যমন্ত্রী তাইন আমরারে মহব্বত করক্কা, তাইন আমরারে মায়া করক্কা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষরে মায়া করক্কা। তান মুখ্যমন্ত্রীগিরি তান নেতাগিরি সারা জীবন তাকিয়ে যাইব। আমরা তানে সাপোর্ট করবো নাইনি? জি তাই যদি আমরারে মহব্বত করেন জেলা সুন্দরভাবে চালাইতরা, আমরারে যদি মহব্বত করেন, আমরার ধর্মরে ভালোবাসেন, আমরারে যদি আপনার কোনো কিচ্ছু করেন না, তাহলে আমরা তান ফক্কে থাকমু, আমরা তানে মহব্বত করমু, আমরার ধর্মর উপরে আঘাত করেন না জানি। তার কাছে বিনম্র অনুরোধ করিয়ার তাই আমরার মহামান্য মুখ্যমন্ত্রী তানে আমরা শ্রদ্ধা জানাই, হাজারবার শ্রদ্ধা জানাই। তাই আমরার আসামর সিএম তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমার মাত গেছে গিয়ে হবাই দিয়া মাদ্রাসা ফড়িলে কোনো মানুষ বেকার হয় না। মাদ্রাসা ফড়নেওয়ালা মানুষের রিজেকর জিম্মাদার আল্লাহ লইন। মুমিন হলর আমরা রিজেকর জিম্মাদারির ফয়সালা আমরা আল্লাহর কাছে একই নাচ্ছি। আমরারে খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা সমস্ত রিজেকর জিম্মাদার হয়ে থাকলা আমরার আল্লাহ। আল্লাহর হুকুম না হইলে আমরা মরতাম না, খেয়ে মরমুনি। আল্লাহর হুকুম ছাড়া আমি ফইলা কইছি, আল্লাহর হুকুম ছাড়া আমরা আইছি না, আর আল্লাহর হুকুম ছাড়া আমরা যাইতাম না। এরপরে আইছে পরিবার পরিকল্পনা, মানুষ কম দুনিয়ার মধ্যে আইতা। আচ্ছা কোন চাই একজন ছোট পরিবার সুখের পরিবার, এক বাচ্চা যদি এক পরিবারের মধ্যে আয় সরকারে চাইতরা ওলা ওইতো, তাহলে পরিবারের মধ্যে ঝামেলা হইল না, মানুষ কম হইলা। ই মার গরো আপনার যদি 5টা 4টা 3টা সন্তান যদি জন্ম দিলাই, এটা কোনো ডাক্তারে করছেন না মা বাপে করছেন? মা বাবার ইচ্ছা অনুযায়ী হয়েছে নি না, হুকুম হয়ে গেছে আল্লাহর। এই মার ঘর থেকে 2টা সন্তান জুড়ে 3টা সন্তান জুড়ে ওইতরা নি না ওইতরা না ওইতরা, তাহলে এটাও এটা হলো কুদরতি খারবার, এটা আল্লাহ তালার হুকুম। এটার মধ্যে আপনার আমার দুনিয়ার কোনো মানুষের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এটা আল্লাহ তালার খাস একটা নিয়মের উল্টা আল্লাহ যারে চাইবা ছেলে দিবা, যারে চাইবা মেয়ে দিবা, যারে চাইবা এক ছেলেও দিতা নাই মেয়েও দিতা নাই। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম। হ্যাঁ এশার নমাজের পরে সূরাতুল মুলুক তিলাওয়াত করক্কা, দাইমি আমল করক্কা। হ্যাঁ আপনার কবরের আযাব থেকে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে নাজাত দিবা। মৌতর পরে সবচেয়ে বড় ভয়ানক ঘাট হয়ে থাকলো কবর। এই কবরের আযাব থেকে যদি আপনার আমার বাঁচতাম চাই, তাহলে প্রত্যেক নারী হল মক্তবর মধ্যে মিয়া সাহেব আপনার তিলাওয়াত শিখাইছেন, আপনি তিলাওয়াত বাদ দিয়া মোবাইল লইয়া ব্যস্ত হয়ে গেলায়। আপনি তিলাওয়াত বাদ দিয়া ফজরের বাদে মোবাইল লইয়া ব্যস্ত। আপনি ফজরের বাদে ইয়াসিন করক্কা, মাগরিবের পরে ওয়াকিয়া তিলাওয়াত করক্কা মোবাইল বাদ দিয়া। আপনি এশার নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করক্কা। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, তাহলে আপনারে বেহেশত যাইতে একটা জিনিসে আটকাইব। এই জিনিসটার নাম কি? মৌত। অর্থাৎ 5 ওয়াক্তর ফরজ নামাজ আপনি পড়িয়া যদি সূরা আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওখান থেকে লইয়া ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আপনি যদি দাইমি আমল করেন, তাহলে আপনি মারা যাইবা আর আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দান করবা। এটা আমার কোনো বানাইল কথা নাই, হাদিস শরীফের কথা। আমরা মিয়া সাহেব হলে যা কই, কুরআন কিতাবের মধ্যে যা পাই তাও কই, আর যদি কই না তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আটকাই লইবা, আমরারে ধরি লইবা। এর লাগি আমি আপনার সামনে বাক্কা সময় আলোচনা করে লইছি। যদি আমার কথার মধ্যে বায়ান্তর কোনো মনের মধ্যে আঘাত লাগে, তাহলে আল্লাহ ওয়াস্তে বেজার হইবা না। আমার খেওরের লগে কোনো দুশ্মনী নাই, সবরে আমি ভালোবাসি, সবরে আমি মহাব্বত করি। প্রত্যেক মুসলমান ভাই আমার ভাইয়াই, প্রত্যেক ধর্মাবলম্বী যত মানুষ আছেন সবারে আমি মহাব্বত করি। যার যারি ধর্ম যার যারি পালন করুক, কোনো বাধা নাই, বুঝছেন নি? আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে একটা আরজ রাখি। আর আমার তোরা ইঙ্গিত দেওয়া হয়েছিল মসজিদের কিছু পয়সার জরুরত আছে, আপনারা যান যত পারেন, আপনারা তৌফিক